এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, কলকাতায় একাধিক হোটেলে আশ্রয় এই দুজনের, এই দুই মাথা, এই দুই মূল চক্রী কলকাতাতে বসেছিল, কলকাতায় ছিল এবং কলকাতা থেকে দীঘা চলে যায় এই বেঙ্গালুরু ব্লাস্টে যারা যুক্ত। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে এবার বাংলা চোখ। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে এনআইএর হাতে গ্রেপ্তার দুই জঙ্গি এবং কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে একাধিক জায়গায় আশ্রয় নেয়, একাধিক হোটেলে তারা বাসা বাঁধে, একাধিক হোটেলে তারা থাকে এবং এক হোটেল থেকে আরেক হোটেল। এই ছবি উঠে আসছে, কখনো দীঘা কখনো হাওড়া। ভুয়ো পরিচয়ে কলকাতা ও দীঘার একাধিক হোটেলে আশ্রয়। যে হাওড়া বাস স্ট্যান্ড থেকে দীঘার বাস ধরেছিল এই দুজন, সেই হাওড়া বাস স্ট্যান্ড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে পিঙ্কি? দেখো, এই মুহূর্তে হাওড়া দীঘা বাস স্ট্যান্ডের একদম অফিসে, বেসরকারি সংগঠনের অফিসে দাঁড়িয়ে রয়েছি এবং এই সেই ঘর যেখানে বিগত 5 থেকে 6 দিন ধরে এনআইএ আধিকারিকরা আসছেন এবং এসে এই যে সিসিটিভি দেখতে পাচ্ছ 28 তারিখের ফুটেজ, সেগুলো সংরক্ষণ করছেন। বিগত 5 থেকে 6 দিন ধরে এই ফুটেজ কিন্তু তারা দেখছেন এবং তারা মনে করছেন 28 তারিখে হাওড়া থেকে, এই হাওড়া দীঘা বাস স্ট্যান্ড থেকেই তারা বাস ধরেছেন এবং ধরে দীঘার দিকে রওনা দিয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ পরপর যে 6টা সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজ এই বেসরকারি সংগঠনের তরফ থেকে পুলিশ এবং এনআইএ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই সেই সবচেয়ে বড় লিড, যেখান থেকে জানা গিয়েছে কলকাতা থেকেই মূলত তারা হাওড়া থেকে দীঘা পালিয়েছিলেন এবং যেখান থেকে অবশেষে এনআইএ হাতে গ্রেপ্তার হয়। আমাদের সঙ্গে সেই সংগঠনের অফিসের একাধিক কর্মী এবং একই সঙ্গে দপ্তরের আধিকারিকরা রয়েছেন। তাদের একটু বলুন যে এই সিসিটিভি কতদিন ধরে এনআইএ আধিকারিকরা দেখছেন? অনেক দিন, 4-5 দিন ধরে আসছেন। আমাদের সেক্রেটারি দিয়ে পল্লব মজুমদার আছে, ওনার সাথে সম্পর্ক করলেন, কি আছে কি না আছে আমার দাদার সাথে কথা বললেন, দাদা আমার সম্পর্ক করলেন, কি আছে কি না আছে পুরো দেখালেন, কি এ আছে যে সংগঠন করতে পারলেন, সব কিছু করেছেন। আচ্ছা, এসে দেখছেন, এখান থেকে দেখেছেন? হ্যাঁ, এসে আমাদের সেক্রেটারির সাথে কথা বললেন, এসলেন, ফুটেজ চেক করলেন, আবার যা হলো বললেন। আচ্ছা, সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, আপনারা ফুটেজ সব দিয়েছেন? হ্যাঁ, সব দিয়ে। কত তারিখের ফুটেজ তারা মূলত চাই? 4-5 দিন ধরে আসছেন, কলকাতা পুলিশ দিয়ে 4-5 দিন ধরে আসছেন, আমাদের সেক্রেটারির সাথে কথা বলা হচ্ছে। আচ্ছা, কোন লিস্ট চাওয়া হয়েছে কোন কোন বাস আপনাদের এখান থেকে যায় বা তালিকা? হ্যাঁ, বলুন। লিস্ট চেয়েছিল, কালকের ঘটনা ওনারা লিস্ট দেখাবার কথা ছিল 1টার পর থেকে। আমাদের সেকেন্ড যারা ডিউটি, কি লিস্ট চেয়েছিলেন ওনারা? টোটাল গাড়ি, দীঘা লাইনের গাড়ি, কতগুলো গাড়ি রয়েছে তাদের, এবং চালকদের লিস্ট চেয়েছিলেন? হ্যাঁ, চালকদের সঙ্গে কথা বলেছেন? কালকে আমরা চলে যাওয়ার পর তারপর ওনারা এসছেন কি সেটা আমি বলতে পারবো না, তবে লিস্ট চেয়েছিলেন ওনারা। সেকেন্ড হাফে করে আসছেন মূলত? হ্যাঁ, সেকেন্ড হাফে। আপনারাও দেখেছেন আসতে? হ্যাঁ, ওনাদেরকে দেখলাম, পুলিশ আসলো, আমাদের সাথে কথা বললেন, আমরা চলে গেলাম। আবার একেবারেই তুমি দেখতে পাচ্ছ এই যে ফুটেজ, এখান থেকে তোমাকে জানিয়ে রাখি যে মূলত সকাল 4:30 থেকে রাত 1:30 পর্যন্ত এখানে বাস চলে, একাধিক বাস চলে এবং স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো কতটা টাফ জব এনআইএ এবং আধিকারিকদের, পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে এইখান থেকে ফুটেজ বার করা। কিন্তু এই ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং একই সঙ্গে আলীকে বলবো আমার সঙ্গে আসার জন্য। সেই বাস স্ট্যান্ড আমি দেখাবো, যেই বাস স্ট্যান্ড থেকে তারা মূলত কিন্তু পালিয়েছে বলে মনে করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই হাওড়া দীঘা বাস স্ট্যান্ডের কাছে আমরা রয়েছি এবং এই যে বাসগুলো রয়েছে সেই বাস থেকেই সম্ভবত তারা কিন্তু বাসে করে তারা দীঘা চলে যায়। যেই দুজন জঙ্গি মূলত কিন্তু দীঘা থেকে ধরা পড়েছে, তারা ধর্মতলা পার্ক স্ট্রিটে হোটেলে পর হোটেল চেঞ্জ করার পর, নিজেদের ভুয়ো পরিচয় হোটেল চেঞ্জ করার পর এবং তারা সোজাসুজি চলে আসে এবার দীঘার দিকে রওনা দেওয়ার জন্য। কারণ তাদের মনে হয়েছিল এই জায়গাটা হয়তো কোথাও গিয়ে তারা ধরা পড়ে যেতে পারেন, তার কারণ ধর্মতলা একেবারে কলকাতার প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। তাই কি দীঘায় রওনা দিয়েছিলেন তারা এবং জানা যাচ্ছে 28 তারিখে এই বাস স্ট্যান্ড থেকে তারা এসেছিলেন এবং তুমি দেখতে পাচ্ছ একদমই পিঙ্কি, 28 তারিখ এই বাস স্ট্যান্ড থেকেই তারা বাস ধরে দীঘা যায়। তুমি সঙ্গে থাকো পিঙ্কি, তুমি কথা বলেছিলে পিঙ্কি, পল্লব মজুমদার হাওড়ার বেসরকারি বাস সংগঠনের প্রেসিডেন্ট, তিনি ঠিক কি বলেছেন পিঙ্কি শুনবো। গুড মর্নিং, পল্লব মজুমদার কথা বলছেন, আমি পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা থেকে বলছি। হ্যাঁ, বলছি।
আপনাদের কাছে এনআইএ এর অফিসাররা এসেছিলেন আপনাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য বা পুলিশের তরফ থেকে? আমাদের কাছে আসেনি, কিন্তু আমাদের যেহেতু ওই টার্মিনাসটা আমরা পরিচালনা করি বলে আমাদের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে। ওকে, এই ক্যামেরা ওনারা এসেছিলেন মোটামুটি 5-6 দিন ধরেই রুটিন মাফি ওনারা এসে ওই বসে বসে ওই আমাদের যে রেকর্ডিং ছিল সেগুলো সব দেখে খুঁটিয়ে পরবর্তীকালে আমাদের যে ড্রাইভার লিস্টটা গাড়িগুলো কোন কোন টাইমে যায় এইগুলো নোট ডাউন করেন ওনারা। করার পরে তো আমরা আজকে শুনলাম যে দীঘার ব্যাপারটা ওনারা আজ করেছিলেন বোধহয়, দীঘায় সেই সময় ছবি ফবি কিছু হয়তো পেয়েছেন। এখন তো আমাদেরকে বলবেন না, এগুলো তো সিক্রেট ব্যাপার। আমরা আমাদের যা সহযোগিতা করার আমরা আমাদের সিসি ক্যামেরা ফুটেজ দিয়েছি, ফুটেজ আমরা রেকর্ডিং যেগুলো ছিল সেগুলো দেখিয়েছি, এবং আমাদের যে ড্রাইভার গাড়িটা কোন কোন সময় গাড়িগুলো যাচ্ছে তার একটা লিস্ট হয়, ড্রাইভার সিগনেচার হয়, এইগুলো ওনারা সব খতিয়ে যা যা ওনাদের প্রয়োজনীয় জিনিস ওনারা সেটা করেছিলেন। এক্স্যাক্টলি কোন তারিখের ফুটেজ ওনারা চেয়েছিলেন? ওনারা 28 মার্চের থেকে পুরো ফুটেজটা দেখেছেন। 28 মার্চ। আপনাদের কোনো ছবি দেখানো হয়েছিল যে এই দুজনকে আমরা খুঁজছি? না না না, আমাদের কিছু না, আমাদের এটা পুরোপুরি সিক্রেট ছিল। আমরাও ঠিক যেহেতু প্রশাসনের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন হচ্ছে কোনো একটা আসামি বা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, এইগুলোই আজ পেয়েছে। আমাদের তো ডিটেলস আমরা সব লেম্যান আমাদেরকে বলবেন কেন? আমাদের যা যা চেয়েছিলেন, আমাদের যেগুলো আমরা যেহেতু রাখি ক্যামেরা আমাদের লাগানো আছে পুরো বাস স্ট্যান্ড, সেইগুলো আমরা যা যা দেওয়ার সেগুলো ওনাদেরকে দিয়েছিলাম। আচ্ছা, তখন কি ট্রেস করা গিয়েছিল কোন সময় ওনারা এখান থেকে যাচ্ছেন বা কোন বাসে ওনারা গিয়েছিলেন? সেটা তো আমাদেরকে বলবেন না। আমাদের যা যা চেয়েছিলেন আমাদের ওই লিস্ট নিয়ে গেছিলেন, ওই দিন থেকে কোন কোন সময় গাড়িগুলো কোথায় যাচ্ছে, হাওড়া থেকে কোন রুটে কোথায়, সেইগুলো সব আমরা ডিটেলস দিয়েছিলাম। এবং আমাদের যে ক্যামেরাটা সেটা যেহেতু রেকর্ডিং, পুরো রেকর্ডিংটা ওনারা 3-4 দিন ধরে বসে দেখেছিলেন। আমরা হাওড়া বাস স্ট্যান্ডের ছবিটা দেখাচ্ছিলাম, যেখান থেকে বাস ধরে দীঘায় যায় এই দুইজন, সেই ছবি পিঙ্কি তুলে ধরছে এবং সেই সিসিটিভি ফুটেজও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং পল্লব বাবুর সঙ্গেও কথা বলেন পিঙ্কি অধিকারী, আমাদের প্রতিনিধি।